কাজী নজরুল ইসলামের জীবন কেবল বিদ্রোহ আর বেদনার গল্প নয়, তার জীবনে ছিল অসংখ্য মজার, কৌতুকপূর্ণ এবং ব্যতিক্রমী ঘটনা। তার রসবোধ ছিল অসাধারণ। এখানে তার জীবনের কিছু মজার ঘটনা তুলে ধরা হল। দইয়ের ভাঁড় আর নজরুলের গান। নজরুল তখন কুমিল্লায় আছেন। একদিন তিনি হেঁটে যাচ্ছিলেন, আর এক দইওয়ালা দই দই বলে হাঁক দিয়ে যাচ্ছে। নজরুল তাকে থামিয়ে বললেন, ভাই, তোমার দই বিক্রি হবে না। দইওয়ালা অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন কবি? নজরুল বললেন, তোমার হাঁক দেওয়ার সুর নেই। সুর করে ডাকলে মানুষ দই কিনবে। এই বলে নজরুল দইওয়ালার থেকে ভাঁড়টা নিলেন, বাঁ হাতে দইয়ের ভাঁড় আর ডান হাতে লাঠি নিয়ে সুর করে গাইতে লাগলেন। ওই যে রে যায় দইওয়ালা দই নেবে গো দই, খেয়ে নেবে তোমরা সবাই দই নেবে গো দই। নজরুলের অসাধারণ সুরেলা কণ্ঠে গান শুনে পথচারীরা ভিড় করে তার কাছ থেকে দই কিনতে শুরু করল। দইওয়ালা তো অবাক। একটু পরেই তার সব দই বিক্রি হয়ে গেল। 2. পকেট থেকে পদ্ম। নজরুল একবার ট্রেনে করে কৃষ্ণনগর থেকে কলকাতায় যাচ্ছিলেন। তার পকেটে ছিল মাত্র কিছু পয়সা, কিন্তু তিনি ছিলেন প্রচণ্ড ক্ষুধার্ত। তার পকেটে থাকা একটি কাগজের টুকরা বের করে তিনি উল্টো পিঠে বিজ্ঞাপন লেখার জন্য পেন্সিল দিয়ে লিখতে শুরু করলেন। তার বন্ধুও তখন তার পাশে বসেছিলেন। নজরুল যখন লেখা শুরু করলেন, তখন তার বন্ধু ভাবলেন তিনি হয়তো কোনো জরুরি হিসাব নিকাশ করছেন। কিছুক্ষণ পর নজরুল তার বন্ধুকে পকেট থেকে একটি পদ্য বের করে দেখালেন, যার নাম ছিল, আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে। এই গানটি যে তিনি শুধুমাত্র একটি বিজ্ঞাপনের উল্টো পিঠে লিখেছিলেন, তা থেকে তার কাব্যিক প্রতিভার গভীরতা বোঝা যায়। 3. কবিকে মাছের ঝোল খাওয়ানো। নজরুলের প্রচণ্ড মাছের ঝোল খাওয়ার শখ ছিল। একদিন তিনি তার বন্ধু মোহাম্মদ শহীদুল্লাহর বাড়িতে বেড়াতে গেলেন। নজরুলকে পেয়ে শহীদুল্লাহর স্ত্রী বেশ যত্ন করে রান্না করলেন, কিন্তু মাছের ঝোলে একটু লবণ বেশি হয়ে গেল। খাওয়ার সময় নজরুল হাসিমুখে বললেন, ভাবি, আজ মাছের ঝোল এত ভালো লেগেছে যে মনে হচ্ছে আরও একটু লবণ হলেই হতো। তার এই রসিকতা শুনে শহীদুল্লাহর স্ত্রী লজ্জায় লাল হয়ে গেলেন। নজরুল তখন হেসে বললেন, আরে রাগ করছ কেন? আমি তো মজা করছিলাম। 4. বোতাম হারানোর গল্প। নজরুল যখন একটি মিটিংয়ে যোগ দিতে গেলেন, তখন দেখলেন তার পাঞ্জাবির একটি বোতাম নেই। তিনি বেশ অস্বস্তিতে পড়লেন। তার এক বন্ধু এই অবস্থা দেখে বললেন, আরে, এটা তো কোনো ব্যাপারই নয়, আপনি তো কবি, আপনি তো বোতাম ছাড়াই চলতে পারেন। নজরুল এই কথা শুনে সঙ্গে সঙ্গে জবাব দিলেন, যদি তাই হতো তাহলে তো আমার মাথায় চুলও থাকত না। এই রসিকতায় সবাই হেসে উঠলেন এবং নজরুলের রসবোধের প্রশংসা করলেন। এসব ঘটনা থেকে বোঝা যায় নজরুলের জীবনের বেদনা ও বিদ্রোহের